আসসালামু আলাইকুম এনটিভি দর্শকদের স্বাগত জানাচ্ছি। আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আজকে আমাদের অতিথি অভিনেতা আজিজুল হাকিম এবং তার সহধর্মিণী জিনাত হাকিম। প্রথমে আপনার কাছে আসছি। আচ্ছা, আপনি একটু আগে আজিজুল ভাইকে বন্ধু বন্ধু বলে ডাকতেছেন, হুম। বন্ধু নাকি? আমি তো মনে করি হাজব্যান্ড ওয়াইফের রিলেশনটা আগে বন্ধুত্বপূর্ণ হওয়াটাই হচ্ছে ভালো। বন্ধু। একটা সময় তো আপনি চিত্রনাট্য লিখতেন, আমরা দেখতাম। এখন সে কাজটা কতটা অগ্রসর হচ্ছেন কিংবা কিভাবে চালাচ্ছেন সেই কাজটাকে? চিত্রনাট্য লিখতাম, লিখছি এবং লিখবো, রেগুলার কাজ করছি। আমি কিছুদিন আগে আমার টেলিফিল্ম প্রচারিত হলো আর টিভিতে, এবং লিখছি, নিয়মিত লিখছি। আমি কোনো সময় খুব বেশি লিখতাম না, তবে রিসেন্টলি আমি ভাবছি একটা বড় মেগা সিরিয়াল লিখবো। আর আমি আসলে মূলত বেশ কিছুদিন ধরে দেশের বাইরে মঞ্চ নাটক, মঞ্চে যে দেশের বাইরে প্রবাসী বাঙালিদের জন্য সেই ইভেন্টটা করি, যার জন্য আমি অনেক নতুন নাটক লিখেছি মঞ্চের জন্য। আপা, আজিজুল ভাই আপনাকে মানে কিভাবে মুগ্ধ করলো? মানে আহ, আচ্ছা, আজিজুল হাকিম ভাই যখন আমি ক্লাস 9-এ পড়ি, তার একটা নাটক দেখেছিলাম, সেই থেকে মুগ্ধ। আসলে আমি সবসময় বলে এসেছি যে একজন ভালো অভিনেতা তো অবশ্যই তার অভিনয় আমাকে মুগ্ধ করেছে প্রথমে, কিন্তু তারপর ক্রমাগত মুগ্ধতার মধ্যেই আছি, সেটা হচ্ছে তার ব্যক্তিত্ব, তার পার্সোনালিটি। আর এই যে এতদিন ধরে মানে সংসার আগলে রেখেছেন এই ভাঙাচোরার সমাজে, সেটার রহস্যকার, তার কতটুকু কৃতিত্ব? আসলে যেটা হচ্ছে যে শিল্পীদের ভাঙাচোরাটা একটু বেশি হাইলাইটস হয়। সংসারে সবারই যদি মতদ্বৈততা হয় বা একই সাথে একই ছাদের নিচে থাকতে গিয়ে মতের মিল না হয়, অথবা থাকে না আমরা বলি ফিলোসফি, দুটো মানুষের যদি একসাথে চলার মতো মন মানসিকতা নাই হয়, প্রতিনিয়ত যদি খুনসুটি হয় বা না মেলে, তাহলে আলাদা থাকাটাই ভালো আমি মনে করি। তবে সেই ক্ষেত্রে কিছু ব্যাপার আছে, একটা সময় পর্যন্ত চেষ্টা করা উচিত। যদি সেখানে একটা সন্তানদের ব্যাপার থাকে, অনেক সময় ঠুনকো কোনো ব্যাপার নিয়ে এরকম না হোক আমি চাই। কিন্তু আমাদের রহস্য বলে কিছু নেই, আমাদের দুজনের কেমিস্ট্রি হয়তো আমাদের দুজনকে একসাথে এত দূর আসতে সাহায্য করেছে। কখনো ভয় হয়নি যে এরকম একজন অভিনেতা এই এত অভিনেত্রীদের সাথে নাটক করছে, মানে কখনো কি শঙ্কা জাগেনি? আচ্ছা, বিয়ের আগে যখন আমাদের পরিচয় ছিল, তখন আমাকে অনেকেই আশপাশ থেকে বলতেন, আমাদের তো একটু পাশ থেকে কথা বলার না বুঝেও আমরা বলে ফেলি। সবাই বলতেন, হ্যাঁ আচ্ছা আচ্ছা পরিচয় আছে, বিয়ে তো হবে না, বিয়ে তো করবে না। নায়ক তখন তো আজিজুল হাকিম অলি কোন কাননের ফুলের অনেক বেশি ব্যস্ত, অনেক বেশি আমাদের আজিজুল হাকিম একজন বিশাল পপুলার। তা আমি আসলে ওটা নিয়ে আমি কখনো ভাবিনি। তারপর বিয়েটা যখন হলো, অনেকে অপেক্ষায় ছিল যে হয়তো ডিভোর্স হয়ে যাবে, কেন জানি না সাধারণ মানুষ এভাবে ভাবে। আমি বোধহয় তাদের থেকে ব্যতিক্রম, আমার কখনো এই বিষয়টা মাথায় আসেইনি যে একজন শিল্পীকে বিয়ে করলে আমার সংসার ভেঙে যাবে। বরং আমি দেখেছি আমার অনেক পরিবারের যারা আছে, অন্যান্য সাধারণ হিসেবে যারা সংসার যাপন করছে, জীবন যাপন করছে, তার থেকে আমরা অনেক ভালো আছি, কারণ ওর নায়িকারা হচ্ছে সহকর্মী, কলিগ। আজিজুল হাকিম, এই যে সংসারের অটুট বন্ধনটা, কার কৃতিত্ব কতটুকু? মানে আপনার সম্পর্কে তো খুবই গুণগান গাইলেন। আসলে সংসারে কৃতিত্ব তো মানে বোথ ওয়ে, দুজনেরই থাকা উচিত। সংসারটাকে যদি আমরা সুন্দর করতে চাই, আমি সবার জন্যই বলছি ইন জেনারেল, সংসার মানে হচ্ছে দুটি মানুষ এবং পরবর্তী সময়ে অনেকগুলো মানুষের সঙ্গে বসবাস করা। সংসার মানে তো আসলে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ নয়, দুটি পরিবার, হ্যাঁ, দুই ফ্যামিলির সঙ্গে একাত্মতা হওয়া। তো সুতরাং সেই ক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিংটা বোথ ওয়ে থাকাটাই আমি মনে করি প্রয়োজন। সেই ক্ষেত্রে আমরা দুজনেই চেষ্টা করি যে যাতে আমাদের সংসারটা সুন্দর হয়, দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা আমরা শেয়ার করে নিই। আর এই যে নবম শ্রেণীতে পড়তো যখন আপনাকে তার ভালো লাগা, মানে এটা তখন তো আপনি মানে হার্ট থ্রু একজন, অনেকের কল্পনার মানুষ, এই মানুষটার প্রতি কিভাবে আপনি অনুরক্ত হলেন? নবম শ্রেণীতে যখন পড়ে, সে তো আমার অভিনয়ের ভক্ত, আমার কাজের ভক্ত, সেটা কিন্তু আমি জানতাম না। পরবর্তী সময়ে যখন তার সাথে আমার পরিচয় হলো কোনো এক বৈশাখে, তারপর থেকে আমি জানতে পেরেছি যে সে আসলে আমার কতটুকু ভক্ত। বিশেষ করে আমার কাজের খুব ভক্ত সে, আমার অভিনয়কে সে যথেষ্ট আহ, আহ, মনোযোগ দিয়ে দেখে এবং সমালোচনা করে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ওই নবম শ্রেণীতে পড়া একজন মানুষ, আহ, তার যে ভালো লাগার বহিঃপ্রকাশ সে যে আমার জীবনের সঙ্গে সম্পৃক্ত হয়ে যাবে, সেটা আমিও কখনো ভাবিনি। তবে ওর সাথে পরিচয় হওয়ার পর আমার মনে হয়েছে যে এইরকম একটি মানুষের সাথে যদি আমার আহ, সম্পর্কটা দীর্ঘায়িত হয়, আমি যদি গাছের করে পেতে পারি, তাহলে হয়তো আমার জন্য অনেক বেশি আমার ভালো লাগবে। তো সেই ভালো লাগা থেকে সে ভালো ভালো লাগার কথাটা আমি তাকে প্রকাশ করেছিলাম।
যে আমি তোমাকে পছন্দ করি, তোমাকে ভালোবাসি, এবং আমি তোমাকে বিয়ে করতে চাই। কখনো ভয় পেয়েছেন স্ত্রীকে? আমি আসলে এটাকে আমি কখনোই ভয় পাইনি। ভয় না, আসলে দুজন দুজনের মধ্যে যে শ্রদ্ধাবোধ, আসলে আহ, যে আন্ডারস্ট্যান্ডিংটা আসলে দুজনের মধ্যে থাকা দরকার, এটা আমাদের দুজনের মধ্যে খুব চমৎকারভাবে আছে। আমরা দুজনের প্রতি প্রচন্ডভাবে বিশ্বস্ত। আমি ওকে বিশ্বাস করি, ও আমাকে বিশ্বাস করে। তো এই বিশ্বাসের জায়গাটায় কখনোই আমি কোনোরকম কোনো খাত রাখতে চাইনি। ও একটা ব্যাপার আছে, আমাদের দুজনের না নির্ভরতাটা অনেক বেশি। অনেকে মনে করে আমি বোধহয় একাই সব সামলে নেই, সেটা না। কিছু ক্ষেত্র আছে যেটা আমি ওর উপর শতভাগ আমি নির্ভরশীল। কিছু বিষয় আছে ও আমাকে পুরোপুরি নির্ভর করে। এটা বোধহয় আমাদের মানে সবচেয়ে এটা সুন্দর ব্যাপার। যৌথ মানে নির্ভরশীলতা আসলে দুই দিক থেকেই থাকতে হয়। তো সেটা আমাদের মধ্যে আছে। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন অভিনেতা আজিজুল হাকিম এবং তার দাম্পত্য সঙ্গী জিনাত হাকিম। নিশ্চয় আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে আবারও চেষ্টা করবো আপনাদের সামনে হাজির হতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, এনটিভির সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।